বানিয়েছি সুজির লুচি। আর এই লুচি আমি কীভাবে বানিয়েছি সেটাই তোমাদের মাঝে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আমি অঞ্জলি। আমি কিভাবে সুজির লুচি বানিয়েছি সেটাই তোমাদের মাঝে শেয়ার করছি। আমার ভিডিও দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। সুজির লুচি করার জন্য আমি 1 কাপ সুজি নিলাম। 1 কাপ সুজিতে 1 কাপ গরম জল দেব। ঠান্ডা জল দেওয়া যাবে না, গরম জলই দিতে হবে। আর আমি 1 চামচ চিনি দিলাম, তোমরা চিনি চাইলে নাও দিতে পারো। এখন এটা আমি ভালো করে মেখে 10-15 মিনিট রেখে দেব। চিনিটা আমি আগে দিলাম, কারণ চিনিটা আগে দিলে চিনিটা গলে যাবে। যখন আমি আটা দিয়ে মাখবো তখন আর বেশিক্ষণ রাখতে হবে না, তার জন্য আগে চিনিটা দিয়ে দিলাম। সুজিটা আমার মাখা হয়ে গেছে, এখন এটা 10-15 মিনিট থাকবে। সুজিটা আমার ভালোভাবে ভিজে গেছে। এখন এর মধ্যে আমি 1 কাপ আটা দিলাম, এতে ময়দাও দেওয়া যায়, আমি আটাই দিলাম। 2 চামচ টক দই দিয়ে দিলাম, অল্প লবণ দিলাম, অল্প করে চিলি ফ্লেক্স দিলাম, মৌরি দিলাম, অল্প একটু রিফাইন তেল দিয়ে দিলাম। এটা আমি ভালো করে মেখে নেব। আর কোনো জল ব্যবহার করব না। এটা যদি পরে আরও আটা লাগে আর একটু আটা দিয়ে ভালো করে একটা ময়ন দিয়ে নেব। মাখা হয়ে গেছে। এখন আমি এটা ছোটো ছোটো লেচি করে নেব। লেচি করে এটা আমি তেল দিয়ে বেলে নেব। আমি ছোটো ছোটো লেচি করে নিয়েছি। আমি বরাবরই ভালোবাসি, জানি তোমরাও লুচি খেতে ভালোবাসো। আর একবার এইভাবে লুচি বানিয়ে খেয়ে দেখো, দারুণ লাগবে। এই সুজির লুচি শুধুই খাওয়া যায়, তোমরা চাইলে তরকারি করেও খেতে পারো। দেখো প্রত্যেকটা লুচি ফুলছে আর কত নরম। এই লুচি খেতেও দারুণ লাগে। যদি আমার রান্নার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে লাইক ও কমেন্ট করো ও শেয়ার করো। আর আমার চ্যানেলটি ফলো করে পাশে থাকার অনুরোধ রইল। আজকে লুচি ভাজছি আর দুর্গাপুজোর মতন পুজো গন্ধ পাচ্ছি। তোমরা কি এভাবে লুচি খেতে ভালোবাসো? আর পুজোর সময় কীভাবে লুচি বানিয়ে খাও? আমার তো দারুণ লাগে লুচি খেতে। লুচি বানিয়ে না খেয়ে থাকলে একবার বানিয়ে খেয়ে দেখো, দারুণ লাগবে। লুচিগুলো দেখো একদম নরম হয়েছে আর খেতেও দারুণ হয়েছে।